হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নীলস দ্য ব্লু মুন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা সবাই আমাদের লাইফে কাজ নিয়ে খুব ব্যস্ত। অফিস থেকে সবসময় ছুটি পাওয়াও কঠিন, তাই ভাবলাম উইকেন্ডে একদিনের জন্য একটু সমুদ্রের হাওয়া খেয়ে আসা যায়। দীঘা, মন্দারমণি এর আগে বহুবার যাওয়া, তাই এবার বকখালির উদ্দেশ্যে রওনা দিলাম। বকখালি দুভাবে যাওয়া যায়। ট্রেনে যদি যাও তাহলে নামখানায় নেমে ওখান থেকে টোটো করে যাওয়া যেতে পারে, কিংবা স্প্ল্যানেড থেকে বাসে যেতে পারো। এসি নন এসি দুরকম বাসই পেয়ে যাবে। ফলিয়া ফলিয়া ওঠে উত্তাল উচ্ছ্বাস, অশান্ত বিপুল প্রাণ করিছে গর্জন, নীরবে শুনিছে তাই প্রশান্ত আকাশ। দেখো, সমুদ্র নিজে এত অশান্ত, অথচ আমাদের মনটা কিরম শান্তিতে ভরিয়ে দেয়। বকখালি থেকে কিছু সাইট সিনে যাওয়া যেতে পারে। এই ৩-৪ ঘন্টার জন্য যদি টোটো বুক করা হয় তাহলে ৫০০ থেকে ৭০০ টাকার মতো নেবে। বর্ষার মেঘ, সবুজ ম্যানগ্রোভ গাছ ও অনেকগুলো মাছের ভেরি পেরিয়ে পৌঁছে গেছিলাম হেনরিজ আইল্যান্ডে। কিছুটা সবুজ পার করে একটা নির্জন সমুদ্র সৈকতের সন্ধান পেলাম। তারপর পৌঁছে গেছিলাম ফ্রেজারগঞ্জের মৎস্য আড়তে, যেখান থেকে প্রতিদিন কলকাতায় সব বড় বড় বাজারে মাছ নিলাম হয়ে আসে। ফ্রেজারগঞ্জ বিচে সমুদ্রের জল যাতে সমতলে না আসে তার জন্য বাঁধ তৈরি হচ্ছিল, আর বাঁধ পেরিয়ে ওপরে উঠে একটা অসাধারণ ভিউ পেলাম সমুদ্রের। পেছনে যে উইন্ড মিলসগুলো দেখছো সেগুলো কিন্তু বন্ধ। বুলবুলির ঝড়ে সেই যে বন্ধ হয়েছে, তারপর থেকে এইটার চালু হয়নি। কোটি কোটি টাকার প্রজেক্ট, এখনও কিন্তু সেগুলোকে চালু করা হয়নি। কার্গিল বিচে যাওয়া হলো সানসেটের সময়। সমুদ্রের নীল জলের ওপর সূর্যের সোনালি রং যেন তখন সোনার মতো লাগছিল। আমরা যে ৫ জন গেছিলাম, ৫ জনই কিন্তু এই সময় হাতে একটা চায়ের কাপ নিয়ে এই সুন্দর ভিউটাকে উপভোগ করছিলাম। এই ক্লিপিংসটায় দেখো, পেছনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে, মেয়েটি মুহূর্তগুলোকে কিন্তু তার ফোনে ক্যামেরা বন্দি করছে, আর সামনের ছোট্ট বাচ্চাটি নিজের চোখ দিয়েই মুহূর্তটাকে উপভোগ করছে, হাতে একটা ছোট্ট গাছের ডাল নিয়ে, আর চোখে বিস্ময়। সন্ধ্যাবেলা বকখালি বিচের রূপটা ঠিক এরকম ছিল। মাছের স্টল, ভুট্টা, আইসক্রিম, চা, প্রচুর স্টল বসে এখানে। সব মিলিয়ে একদিনের জন্য সমুদ্র দেখতে কলকাতা থেকে ৩-৪ ঘন্টার রাস্তায় বকখালি একবার ঘুরে আসাই যায়।